আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আখি ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরতে আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা থেকে। তো ভাবলাম যে আপনাদের সাথে তো এরকম মাঝে মধ্যেই কথা বলা হয়, আজকেও একটু কথা বলি। এর জন্যই চলে আসলাম, মূলত কথাটা বলার জন্য। তো কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটা অবশ্যই জানাবেন। এটা তো আমার রেগুলার ডিউটি, কথা মানে ভিডিও বলার সময়, তো সেজন্য আজকেও বলে দিলাম। আর এখন হচ্ছে একটু বসবো, বসে তারপর আপনাদের সাথে কথা বলবো। আমি আপনাদেরকে অনেক দিন ধরে বলছি যে একটা বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো, একটা বিষয় নিয়ে ভিডিও বানাবো, কিন্তু সেই সময়টা আর হয়ে উঠছিল না, এখনও হবে না। তো ভাবলাম যে ছোট্ট করে এমনিতেই নর্মাল একটা ভিডিও বানাই, যখন বেশি সময় থাকবে তখন আপনাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করব। তো আপাতত এই 5-7 দিনের মধ্যে হচ্ছে না, হইলেও হইতে পারে, তবে এই 2-3 দিনের মধ্যে হচ্ছে না। তো চলেন এক জায়গায় বসে আপনাদের সঙ্গেও একটুখানি কথা বলি। আমাকে ওখানে দেখা যাচ্ছে, আমি এটা দেখি নাই, এখন দেখলাম দেখা যাচ্ছে ওই যে। যাই হোক, ঘরে যদি ভিডিও করি, ঘর যেহেতু ছোটো এরকম তো একটু দেখা যেতেই পারে। আমি আসলে ওইভাবে চিন্তা করে দাঁড়াইনি। এখানে ওভেন আর হচ্ছে টিভি, জায়গা কম, এজন্য অর্ডার উপরেই রাখা সব কিছু। তো কে কোথা থেকে ভিডিও দেখছেন, কার কাছে ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। চলেন একটা জায়গায় আমরা বসে তারপরে একটু আপনাদের সঙ্গে কথা বলি। আমি জানি আপনাদের সাথে কথা বলতে গেলে আপনাদেরও আমার কথা শুনতে ভালো লাগবে, আমারও আপনাদের সঙ্গে কথা বলতে ভালো লাগবে। আচ্ছা, বারান্দায় কাপড় দেওয়া, বারান্দার পর্দাটা টেনে দিই। তো পর্দা টেনে দিলাম, এখন বসবো। আপনাদের ভদ্রলোক পড়ালেখা করতে বসছে ওইখানে, আর আমি আপনাদের সাথে বসে একটু আড্ডা সাড্ডা দিব। আমরা আচ্ছা, পড়া শেষ করো, আমরা একটু বাইরে যাব, একটু শেষ করো। এখন হচ্ছে আপনাদের সাথে বসলাম, একটু শান্তি মতো একটু আড্ডা সাড্ডা দিব, একটু গল্প করব, একটু কথা বলবো, এই আর কি। আড্ডা সাড্ডা আর কি দিব প্রতিদিন। কি ব্যাপার, তুমি পড়তেছো না কেন? দাঁড়ান দেখাই আপনাদের ভদ্রলোককে। এই হচ্ছে তার কাজ, পড়া শেষ করো, এই হচ্ছে তার কাজ। এখন সকাল তো আজকে কি করলাম সেটা একটু বলি। আজকে করেছি হচ্ছে সকালে উঠে, আপনাদের ভদ্রলোকের পরীক্ষা ছিল, তো সকালে পরীক্ষা ছিল। সকালে ঘুম থেকে উঠলাম 6টায় উঠে, রাতে অবশ্য ঘুম হচ্ছিল না, অনেক রাত পর্যন্ত, প্রায় 1টা পর্যন্ত এমনি জেগেছিলাম। ফোনের ওয়াইফাই অফ করে ঘুমানোর অনেক চেষ্টা করলাম, ঘুম আসতেছিল না। তো কি আর করার, শুয়েছিলাম। শুয়ে থেকে 1টার বেশি বাজে, তখন হচ্ছে অনেক কষ্ট করে ঘুমানোর চেষ্টা করলাম। ঘুমাতে হয়তো বা 1:30 বা প্রায় 2টার মতো হয়তো বেঁচে গেছে। তো যদিও ঘড়ি দেখি নাই, 1টার পরে ফোন রেখে, তারপর 1টার আগে অবশ্য 12টার দিকে ফোনটা রেখে দিই। দিয়ে অন্যান্য দিন তো এটা অবশ্য সময়ের উপরে ডিপেন্ড করে। তো অন্যান্য দিন তারপর দেখি ঘুম আসে না, কখন যে ঘুমাই গেছি আর মনে নেই, মানে সময় দেখি নেই। ঘুম ভাঙলো 6টায়, অ্যালার্ম বেজে, মানে অ্যালার্ম তো দিয়ে রাখি, অ্যালার্ম বেজে 6টা, ঘুম ভাঙলো, উঠলাম। উঠে ফ্রেশ হয়ে আপনাদের ভদ্রলোককে উঠালাম, উঠাইয়া ওকে রেডি করে তারপর নিয়ে গেলাম স্কুলে পরীক্ষা দিয়ে আসছি। দিয়ে এসে একটু শুয়েছিলাম, তারপর উঠে নাস্তা বানানো শেষ করলাম, করে গেছি হচ্ছে ওকে নেওয়ার জন্য। ওকে নিয়ে এসে নাস্তা খেয়েছি, নাস্তা খেয়ে তখন হচ্ছে আবার একটু শুয়েছিলাম। নাস্তা খেয়ে আবার একটু শুয়েছিলাম, শুয়ে থেকে উঠে গরম পানি দিয়ে কিছু কাপড় ভিজাইলাম, তারপর হচ্ছে টুকটাক যা রান্না বান্না ছিল ওইগুলা করলাম। আজকে অবশ্য ডিম রান্না করেছি আর ডাল, তারপরে হচ্ছে হাঁড়ি পাতিল যা ছিল ধুইলাম, মানে মোটামুটি ঘরের শুধু ঘর মোছা বাদে বাকি সব কাজ মোটামুটি করা শেষ। তারপর দুপুরে খেয়েছি, খেয়ে একটু শুয়েছিলাম, পরে মনে হলো যে না,
এখন ঠান্ডাটা একটু কম লাগতেছে, গরম পানি দিয়ে কাপড়গুলো ধুয়ে নিই। তারপর গরম পানি দিয়ে কাপড় ধুইলাম, ধুয়ে গোসল করে ফ্রেশ হইলাম। আপনাদের মজুরি পড়তে বসলো, অদ্রি কোচিংয়ে গেল। তো এই তো সারাদিনের রুটিন। এই হচ্ছে আমাদের মানে টুকটাক যেদিন যেমন করি সেদিন সেমনের। ভদ্রলোক পড়ালেখা মানে পড়াশোনা করতেছে। কথা বলতে বলতে শুয়েই পড়লাম। আপনাদের ভদ্রলোক পড়ছে তো, তো আমি ভাবলাম যে আমি একটু এভাবে শুই। এখন ওর পড়া শেষ করে একটু যাব দোকানে যাব, একটু ওর ড্রয়িং পরীক্ষার জন্য কিছু চাঁদা কিনতে হবে, চাঁদা, রাবার, পেন্সিল। ঠিক আছে, সে বলছে ছোট স্কেল কিনে দেওয়ার জন্য, বড় স্কেল দিয়ে নাকি এগুলো হয় না। তো কি আর করার, যেটা দরকার সেটা তো কিনতে হবেই। তো সেটা কিনবো। এই জন্য বলছিলাম বারবার যে পড়া শেষ করো, কারণ ড্রয়িং পরীক্ষাটা শেষ হইলেই বাঁচি। তো পরীক্ষা শেষ হইলে হয়তো গ্রামে যাইতে পারি। আমি তো গ্রামে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড। আর আমার সব বন্ধুরা তো আজকেই বলে পরীক্ষা দিয়ে বাসায় এসে বলে ব্যাগ গুছিয়ে ফেলছি। 12 তারিখে পরীক্ষা শেষ, পরীক্ষা দিয়ে এসে সাথে সাথে বলে গ্রামে চলে যাবে। তাই আচ্ছা, দেখা যাক। আচ্ছা তুমি পড়ো। তো আমাদের তো আর সেরকম গ্রাম নাই, যাইতে হবে বোনের বাসায়। বোনের বাড়িতে যাব কি না জানি না, অবস্থা খুবই খারাপ, আর্থিক অবস্থা। কি করব আসলে বুঝতেছি না, খুব ঝামেলার মধ্যে আছি। মানে বছর শেষ আর শুরুটা এতটা চাপের মধ্যে দিয়ে যায়, কি আর বলবো। দেখি, চেষ্টা করব। মেয়ে তো যাইতে চায় না, ছেলে যাইতে চায়। ছেলের খুব মানে গ্রাম পছন্দ, গ্রাম বলতো নানু বাসা, ওর খালা বাড়ি অনেক বেশি পছন্দ ওর। তো নিয়ে যাইতে পারি, যদি যাই তাহলে তো দেখবেন। আবার চিন্তা করতেছি সামনে অদ্রির পরীক্ষা, কিভাবে যাব। আর অদ্রিও যাইতে চায় না। তো দেখি, যদি ওকে রেখে যেতে পারি 2-3 দিনের জন্য হয়তো যাইতে পারি, আর না গেলে হয়তো যাবই না কেউ। আবার চিন্তা করি বছর শেষে তো আবার চিন্তা করি যে ওর তো বছরে একটা মানে বছরে একটা সময় যেমন লম্বা ছুটি পায়, ওরা একটু না ঘুরাইলেও আবার ওর মনটা ভালো লাগবে না। আবার জানুয়ারি মাসে অদ্রির বার্থডে, কি করবো আসলে বুঝবো না। হ্যাঁ, না তো জানুয়ারি মাসে আবার অদ্রির বার্থডে, কি করবো আসলে বুঝতেছে না সেটা। হ্যাঁ, এপ্রিলে। কি করব আসলে বুঝতেছি না, দেখা যাক কি হয়, কি করি। যাই করি, যেটাই করি, যেদিকেই যাই আপনাদেরকে সাথে নিয়ে যাব, আপনাদেরকে দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো এইভাবে বসে আড্ডা দিব। ওই যে রাস্তার চিল্লাচিল্লি। আমি আজকে যে ভিডিওর ভয়েসটা দিয়েছি, এখন যেই কথা বলতেছি আপনাদের সাথে, এটা তো যাবে আগামীকাল। মানে হ্যাঁ, আগামীকাল। আজকের জন্য তো ভিডিও ভয়েস দেওয়া শেষ। তো এখন আপনাদেরকে দেখাই, আমি যে রাস্তার পাশে থাকি, এই যে রাস্তার লাইট দেখা যাচ্ছে, আর এই যে রাস্তার নিচে দেখা যায় না অবশ্য, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতে হবে। তো এই আমি আজকে যে কাপড় দিচ্ছি, তো এগুলো বারান্দায় শুকাতে হয়। তো এই তো ছোটোখাটো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা ব্যাক ক্যামেরা দিয়ে দেখে না, থাক, রাস্তার পরে গেলে সমস্যা, কি চিল্লাচিল্লি হচ্ছে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রেখে দিই, শেষ করে দিই ভিডিওটা। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা, আমার ঘরে আয়নার অভাব নেই। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রেখে দিই। কে কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটা কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে তো সব সময়ের মতো পাশে থাকবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর আপনারা আমার ভিডিওটা সবার আগে দেখতে পারেন। বলো, আপনাদের ভদ্রলোকের কথা শুনি আমি, ততক্ষণে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।